যদি আমাদের নিকটে রোজা না থাকে, অর্থাৎ রমজান মাস আসলেই যদি আমরা রোজা না করি, তবে আমাদেরকে সেই রমজান মাসে, পবিত্র রমজান মাসে রোজা রাখতে হবে। এটাও হিজরত হয়ে যাবে। এক কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম, যে সমস্ত হুকুমকে আমরা অমান্য করে চলি, সেই সমস্ত হুকুমের উপরে আমাদেরকে আমল করতে হবে। তো এটাই আমাদের হিজরত হয়ে যাবে। এবার বলবেন যে মৌলভী সাহেব, হিজরতটাও তো বুঝে গেলাম, আমরা তো গুনাহ থেকে নেকের রাস্তায় চলে আসবো, তারপরে বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে যারা আমার রাস্তায় যুদ্ধ করেছে নিজের জান দিয়ে, নিজের ধন দিয়ে, দৌলত দিয়ে, তো মৌলভী সাহেব এখন আমরা যুদ্ধ কোথায় করতে যাব? কেননা আমাদের দেশের পরিস্থিতি এখন এমন হয়ে আছে যে আমরা কিছু বলার সাহসই পাচ্ছি না। পুলিশ প্রশাসন সব ওদেরই, আমাদের কথাই চলছে না। এবার বলবেন যে মৌলভী সাহেব আমরা কার সঙ্গে যুদ্ধ করতে যাব? এখানে তো সেই কাফিরও নাই, আর সেই এই জায়গায় তো আমরা মক্কা শরীফের মতো কাফির দেখতে পাচ্ছি না, মদিনার মতো কাফির দেখতে পাচ্ছি না যে যুদ্ধ করতে যাব। তো এবার প্রশ্নের উত্তর শুনুন। বড় বড় ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর বান্দারা শোনো, একটা যুদ্ধ এই ধরনের হয় যেটা তোমরা জানো, অর্থাৎ কাফিরদের সঙ্গে তোমরা যে যুদ্ধ করো, একটা তো ওই যুদ্ধ হয়ে গেল, আর একটা বড় যুদ্ধ হলো তোমাদের নিজেদের সঙ্গে নিজে। এবার বলবো নিজেদের সঙ্গে নিজের যুদ্ধ কেমন করে করবো? তোমার সামিল খেলা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমাদেরকে যে যুদ্ধ করতে হবে সেটা আর অন্য কারোর সঙ্গে নয়, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, দুনিয়ার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে নয়, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তির সঙ্গে নয়, বরং আমাদেরকে যে যুদ্ধ করতে হবে সেটা অন্য কোনো মানুষের সঙ্গে নয়, সেটা হলো আমাদের নফসের সঙ্গে। এবার বলবেন নফসকে তো আমরা দেখতে পাই না, যুদ্ধ কেমন করে করবো? তো এবার সেটার উত্তর নিয়ে নিন। ও দুনিয়ার বিশ্বাসী আল্লাহর বান্দা বান্দীরা, শোনো শোনো, নিজের নফসের সঙ্গে যুদ্ধ করার রাস্তা হলো একটা, নিজের নফসের সঙ্গে যুদ্ধ করার রাস্তা হলো একটা, সেই রাস্তাটা আর অন্য কোনো নয়। যে সময় মসজিদ থেকে আযানের আওয়াজ আসবে, তোমার আত্মা, তোমার নফস তোমাকে বলবে, হে আল্লাহর বান্দা, নামাজের দিকে যেও না, নামাজ থেকে দূরে সরে থাকো। সেই সময় আপনাকে নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হবে, আর এটাই হয়ে যাবে নফসের সঙ্গে যুদ্ধ। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এটাই হয়ে যাবে তোমার নফসের সঙ্গে যুদ্ধ। এত সহজ? এটা কি কঠিন? মসজিদ থেকে আযানের আওয়াজ আসছে, ওলামায়ে কেরাম বলছে তুমি তৎক্ষণাৎ নামাজের জন্য চলে যাও, নামাজের জন্য যাবা, এটাই তোমার নফসের সঙ্গে যুদ্ধে পরিণত হয়ে যাবে। আবার বলছেন কি, হে আল্লাহর বান্দা বান্দীরা, শোনো শোনো, তোমাদের নিকটে যখন রমজান মাস আসবে, যখন রমজান মাসের রোজার দিনগুলি চলে আসবে, সেই সময় তোমাদের নফস বলবে তুমি বাহানা করো, তুমি রোজা রাখিও না, তুমি বলো তোমার গ্যাসের প্রবলেম আছে, তুমি বলো তোমার পেটের ব্যথা আছে, তুমি বলো তোমার শারীরিক অসুস্থতা আছে। কিন্তু আল্লাহর বান্দা বান্দীরা, শোনো না, শুনে নাও, আজকে এই রাত্রে বেলা ওলামায়ে কেরামগণ বলেন কি, যে সময় তোমার নফস তোমাকে বলবে যে তুমি বাহানা বানাও, রোজা রাখিও না, সেই সময় তুমি কি করবা? সেই সময় তুমি রোজা রাখার জন্য সেহরি খেতে উঠে যাবা। সুবহানাল্লাহ। এত সহজ, সহজ রাস্তা। বলছে তোমাদের নফসের সঙ্গে এটাই যুক্ত হয়ে যাবে, তোমাদেরকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তোমরা শুধুমাত্র যে জিনিসটা তোমাদের নফস বারণ করবে সেটার থেকে তুমি বিপক্ষে চলে যাও। তোমাকে নামাজ পড়তে যেতে বারণ করছে, তুমি মসজিদে গিয়ে উপস্থিত হয়ে যাও, এটা যুদ্ধে পরিণত হয়ে যাবে। তোমাকে তোমার নফস বলছে তুমি রমজান মাসের রোজা রাখিও না, তুমি রমজান মাসের রোজা রেখে নাও, এটাও যুদ্ধে পরিণত হয়ে যাবে। তোমাকে তোমার নফস বলবে তোমার কাছে টাকা হয়েছে, হজ করার সামর্থ্য হয়েছে, তোমাকে তোমার নফস বলবে তুমি হজ করতে যেও না, তোমার এক ঝটকায় 4 লাখ 5 লাখ টাকা নষ্ট হয়ে যাবে। সেই সময় আপনাকে হজ করার জন্য রওনা দিতে হবে। যদি আপনি রওনা দিয়ে দেন, এটাই আপনার নফসের সঙ্গে যুদ্ধ হয়ে যাবে। এটাই বলছেন ওলামায়ে কেরামগণ। বেশি কিছু করতে হবে না, ধন দৌলত দিয়েছে আল্লাহ, আর আল্লাহ তাআলাই আমাদের উপরে হজ ফরজ করেছেন। তো এবার হজ করার জন্য যাব, তো আমাদেরকে নফস বলছে যেও না, তুমি তো 5 লাখ টাকা সবেমাত্র জোগাড়
যদি এখনই চলে যাবা তো তোমার এই 5 লাখ টাকা একবারই শেষ হয়ে যাবে। তো এবার আমাদেরকে আলিমগণ বলছেন, ওলামাগণ বলছেন যে এটা তোমার নফসের চাপ, টাকা দেনেওয়ালা তো আল্লাহ, তুমি হজ করে নাও, তোমার নফসের সঙ্গে যুদ্ধ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আরো ওলামায়ে কেরামগণ বলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও, তোমাদের নিকটে যখন টাকা হয়ে যাবে, তোমাদের কাছে যখন যাকাত দেওয়ার জন্য মৌলভী সাহেব আসবে, মসজিদ থেকে আওয়াজ দেবে যাকাত বের করো, যখন তোমার কাছে যাকাত ফরজ ওয়াজিব হয়ে যাবে, সেই সময় তোমার নিকটে তোমার নফস বলবে, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো শোনো, তোমার কাছে 2 লক্ষ টাকা আছে, যদি তুমি 2 লক্ষ টাকা থেকে যাকাত বের করো তবে তোমার 5,000 টাকা যাকাত বের হয়ে যাবে। অতএব তুমি যাকাত বের করো না, কেননা তোমার টাকার মধ্যে কমি চলে আসবে। শয়তান আমাদের নাম আমাদেরকে বলছে টাকা বের করিও না, তোমার 2 লাখ টাকা আছে, 5,000 টাকা কমে যাবে, অর্থাৎ 1,95,000 টাকা হয়ে 95,000 টাকা হয়ে যাবে। অতএব তুমি কি করো, তোমার টাকা তোমার কাছেই রাখো, আমাদের নামাজ পড়বে। আর আলিমগণ বলছেন কি, তুমি সেই সময় সেই টাকা থেকে যাকাত বের করে দাও আল্লাহকে রাজি করার জন্য। যদি তুমি আল্লাহকে রাজি করার জন্য যাকাত বের করে দিবা, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার টাকা